আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি লেফট ওভার মাছ দিয়ে মাছের কচুরি। তো আজকে আমি রুই মাছের কচুরি বানাবো। এই যে এর জন্য এখানে আমার কালকে বেঁচে যাওয়া 4 টুকরা রুই মাছ আছে। এই রুই মাছটা দিয়েই আমি কচুরিটা বানাবো, একেবারে সহজ। তো কচুরি বানানোর জন্য প্রথমে আমি এই যে এখানে ময়দাটাকে নিয়ে নিলাম, 2 কাপ ময়দা। এটাকে প্রথমে দিব আমি স্বাদ মতো লবণ। এটা কোলানোর জন্য বেশি একটা কিছু দিতে হবে না, একেবারে অল্প উপকরণেই আজকে আমি এই কচুরিগুলো বানাবো। আর দিয়ে দিব সামান্য একটু কালো জিরা, দিয়ে এটাকে মিশায়া তারপর আমি গুলে নিব। সবকিছু একসাথে মিশাই নিলাম। এখন একটু একটু পানি দিয়ে আমি এই কচুরির ডোটা রেডি করে নিব। কচুরির জন্য ডোটা রেডি করে নিলাম। এখন এর উপরে একটু তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দিয়ে দিলাম ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে এখন আমি প্রথমে এই মাছগুলো একটু কাটা ছাড়াই নিব। ভালো করে কাটাগুলো বেছে নিবেন এখন। আর এই মাছটা কিন্তু আর রান্না করতে হবে না, যেহেতু আমাদের রান্না করাই আছে মাছটা। তো একেবারে সহজভাবে কিন্তু আপনারা এই কচুরিটা বানাতে পারবেন। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এই যে এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো আর 3-4টা কাঁচামরিচ। এটাকে ভালোভাবে এখন মেখে নিব। 10 মিনিট হয়ে গেল। এখন আমি আমার কচুরিগুলো বানানো শুরু করব। এখন আবার আমি একটু ভালোভাবে মথে নিব। আমি ছোট ছোট করে প্রথমে লিচিগুলা কাটবো। এই যে লিচিগুলো কাটা হয়ে গেল। এখন আমি বানানো শুরু করব। এই যে এইভাবে দিয়ে এই যে মাছের পুরটা এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন এইভাবে মুখটা বন্ধ করে দিব। একেবারে সহজ। আর এই লেফট ওভার মাছটা কিন্তু ফেলে দেওয়া হলো না, ভালোভাবেই খাওয়া হলো। মানে এই কচুরিটা দেওয়াতে মাছটা, যারা মাছ না খেতে চায় তারাও কিন্তু খেয়ে নিবে। এই যে আমি কচুরিটা বানাই নিলাম। এই যে এই সাইজ করেই বানালাম। আর বেলার সময় একেবারে আলতো হাতে বেলে নিবেন। এই যে এই যে দেখেন হয়ে গেল। তো এইভাবে সবগুলা বানাই। যে কচুরিগুলা বানাই নিলাম। এখন চুলায়ও চলে আসলাম। এখন এই যে চুলাটা জ্বালাই দিছি আর একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন এখানে দিয়ে দিব তেল। আর তেলের মেজারমেন্টটা বললাম না, এটা তো ডুবো তেলে ভাজতে হয়, আমরা সবাই জানি তাই না। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কচুরিটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখছি। মিডিয়ামে রেখে কচুরিগুলা ভাজবো। এই যে দেখেন মাশাআল্লাহ কচুরিটা ফুলে উঠতেছে। আর কচুরি যদি না ফুলে তাহলে তো কচুরি খাওয়ার মজাই নেই, তাই না? দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন উল্টাই দিব। উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিব। যে দেখেন মাশাআল্লাহ কচুরিটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি নামাই নিব। দেখেন মাশাআল্লাহ একেবারে ফুলকো। এই যে এইভাবে আমি সবগুলি কচুরি ভাজি, ভাজার পরে আবার আমি শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার লেফট ওভার রুই মাছের কচুরি। তো এই কচুরির সাথে নিয়ে নিলাম আলুর দম। তো আলুর দমের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব। তো দেখেন মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই এই শীতের মৌসুমে বিকেলে চার আড্ডায় আপনারা এই লেফট ওভার মাছ দিয়ে মাছের কচুরিটা বানায় নিতে পারেন। লেফট ওভার মাছটাও ফেলে দেওয়া হবে না, খাওয়া হবে, তাই না? তো আমি আপনাদের সাথে একটা কচুরি ভেঙে শেয়ার করি যে কচুরি গুলা কেমন হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন। আমি তো একটু ছোট ছোট বানাইছি, আপনারা চাইলে এর চাইতে বড় বানাতে পারেন। তো এখন আমি এটাকে ভাঙবো। গরম একেবারে। দেখেন এত গরম হাত দেওয়া যাচ্ছে না, ধোঁয়া উঠতেছে। এই যে দেখেন মাছের পুরটা দেখেন। এইরকম লেফট ওভার মাছ আর কিন্তু ফেলে দিবেন না আমার প্রিয় ভাই বোনেরা। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, সবার সাথে এনজয় করবেন। তো যাই হোক আজকে আমার একেবারে অল্প উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাই নিলাম লেফট ওভার রুই মাছের কচুরি। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।